সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করতে হয়। দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধনশিল্পী সাফিনা আপু। কি অবস্থা আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপু, আপনার সাথে যে আমাদের দুজন চিফ গেস্ট এসেছে তাদেরকে যদি একটু পরিচয় করে দিতেন। ওরা আমার বেবি আয়েশা আহমেদ এবং আয়াত আহমেদ। আচ্ছা, আয়াত তুমি কোন ক্লাসে পড়ো? প্লে গ্রুপ। আর আয়েশা? ক্লাস 4। আচ্ছা, তো সাফিনা আপু, যদি আসি আপনার কুকিং এর ক্ষেত্রে, তো কুকিংটা কি আপনার প্যাশন নাকি প্রফেশন? এটা প্যাশন এবং প্রফেশন দুইটাই আমার। আচ্ছা, সো প্রফেশনালি আপনি কি করছেন এখন? আমি এখন পাস্তো ক্যাফে ও তার হেড শেফ হিসেবে আছি। আচ্ছা, তো কত বছর ধরে আছেন ওখানে? আমি হচ্ছে লাস্ট 8 মান্থ আছি। আর তার আগে হচ্ছে আমি নিজে একজন উদ্যোক্তা, বিজনেস আছে, বাসায় একটা ছোটখাটো ক্যাফে আছে। ওয়াও, সেগুলো দিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো এন্টারপ্রেনার হিসেবে আপনি কত বছর ধরে আছেন? সেটা প্রায় 8-9 বছর হবে। আচ্ছা, তো এই যে এত কাজ করছেন, কে আসলে আপনাকে ইন্সপায়ার করে? আগে আব্বু আম্মু করতো, আর এখন আমার হাজবেন্ড। আমি কোনো কিছু করলে ও সবচেয়ে বেশি খুশি হয়। আচ্ছা আচ্ছা, তো আয়াত, আম্মু যখন রান্না করে তুমি কি আম্মুকে হেল্প করো? হ্যাঁ। আচ্ছা, এই যে এত সুন্দর করে চুল বেঁধেছো, কে বেঁধে দিয়েছে? আম্মু বেঁধে দিয়েছে? বলো। আচ্ছা, আজকে যে তিনজন ম্যাচিং করে ড্রেস পরেছো কেন? বলো। আমাদের ভালো লাগে ম্যাচিং ড্রেস। ও আচ্ছা আচ্ছা, আবার আমার বোনের আর আমার ম্যাচিং। আবার ম্যাচিং। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা আপু, আরো গল্প হবে আপনাদের সাথে। তার আগে একটু জেনে নেই যে আজকে আপনি কোন দুটো ডিশ তৈরি করছেন। আচ্ছা, আজকে আমি মেইন ডিশ হিসেবে আছে জুসি চিকেন বাইটস, আর হচ্ছে ড্রিঙ্কসে আছে সানসেট মজিতো। আচ্ছা, গ্রেট। তাহলে আপু, এগুলো রান্না করার জন্য আমরা আমাদের কিচেনে যাই। অবশ্যই। হ্যাঁ। সাফিনা আপু, প্রথমে আমরা কোন ডিশটি কুক করছি? আমরা প্রথমে তৈরি করব চিকেন বাইটস। আচ্ছা দর্শক, চিকেন বাইটস তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিকেন বাইটস: চিকেন 500 গ্রাম, লবণ স্বাদ মতো, পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, সয়া সস 2 টেবিল চামচ, সরিষার তেল পরিমাণ মতো, মরিচের গুঁড়ো 2 চা চামচ, পাপরিকা পাউডার 1 চামচ, বাটার পরিমাণ মতো, মধু 1 টেবিল চামচ, ভিনেগার 2 চা চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ। দেখে নিলাম উপকরণগুলো। এখন আমরা চিকেন বাইটস তৈরি করব। তাহলে আপু আমরা শুরু করি। জি। আচ্ছা, আমাদের প্রথমে লাগবে চিকেনটাকে আমরা পছন্দ মতো কেটে নিব। আচ্ছা, আয়াত, বাসায় কে বেশি দুষ্টামি করে, তুমি না বড় আপু? দুইজনই? দুইজনই, মানে 3 বোন। 3 জন? আরেকজন কে? আরেকজন মীরা। তো তখন কি আম্মু তোমাকে বকা দেয়? না, 3 বোন এর মধ্যে থেকে কাউকেই দেয় না। তো আপু, রান্না বান্নার প্রতি ইন্টারেস্ট কি ছোটবেলা থেকেই নাকি বিয়ের পর থেকে? বিয়ের পর থেকে। আগে ছিল না, আমি রান্না করতে পারতাম না। আচ্ছা, একেবারেই রান্না করতে পারতাম না আমি। আচ্ছা, আমরা এখন চিকেনটাকে কেটে নিলাম কিউব কিউব করে, কিন্তু আমরা পুরোপুরি কেটে নিব না। এখন আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দিব। ওকে। আমরা প্রথমে দিব লবণ, আধা চা চামচ লবণ দিব আমরা। তারপরে দিব আমরা পেঁয়াজ বাটা, তারপর রসুন। এই রান্নাটা আসলে ফিউশন করা। তো আমি বলতে পারি যে আপু, এটা আপনার একটা নিজস্ব রেসিপি? হ্যাঁ হ্যাঁ, এটা নিজস্ব রেসিপি আমার। এমনি এটা কি বাসায় সচরাচর তৈরি করা হয়? হ্যাঁ, বাসায় করা হয়, প্লাস আমার ওয়ার্কিং প্লেসে করা হয়, অকেশনে করা হয় এটা। আচ্ছা, এখন আমরা ডার্ক সয়া সস দিলাম। আচ্ছা, আমরা এখন দিয়ে দিব সরিষার তেল, এখন দিব মরিচের গুঁড়া।
এটা স্বাদের উপর ডিপেন্ড করে, যে যদি কেউ বেশি ঝাল খেতে চায় তাহলে অবশ্যই ঝালটা বাড়ায় দেওয়া যাবে, আর না হলে এটাই যথেষ্ট। এখন দিব পাপরিকা পাউডার। এখন আমরা কি সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিক্স করে নিব হ্যাঁ, একসাথে? এখন আমরা আচ্ছা, সবকিছু মিক্স করব। আচ্ছা। আয়াতের পছন্দের খাবার কি? আমার মার হাতের হ্যাঁ, কি বলবা না? সব কিছুই হচ্ছে মজা। আচ্ছা, একটা স্পেসিফিক বলো না যে এটা তোমার বেশি ভালো লাগে। আমার মার হাতের কেক আর মাছ। কেক আর মাছ? হ্যাঁ। তুমি মাছ খাও? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কে বেছে দেয় মাছ? একা একাই বেছে নিই। একা একা বেছে খাও? হ্যাঁ, গ্রেট গ্রেট। এখন আমরা রান্নায় চলে যাব। আচ্ছা, প্রথমে আমরা বাটারটাকে দিয়ে নিব। আয়েশার পছন্দের খাবার কি? এটাও আমার পক্ষে ডিসাইড করা হয়। কিন্তু যদি আমরা বলি একটা স্পেসিফিক খাবার? স্পেসিফিকও নাই, কারণ মাম্মা যাই রান্না করে সব সময় সেটাই মজা হয়। আচ্ছা আচ্ছা, এমনি মাম্মা বকা দেয় না? মাঝে মধ্যে দেয়। আর আয়াত অনেক দুষ্টামি করে না? হ্যাঁ। ও, কে বেশি দুষ্টামি করে? আয়াত? কেন আয়াত তুমি এত দুষ্টামি করো এই যে আপু বলতেছে? আমরা দুইজনই করি। দুইজনই করো। ও, তা আম্মু যখন তোমাকে বকা দেয় তখন তুমি কি করো? তুমি যে একটু এদিকে আসো আমার কাছে। আমি গিয়ে একটা রুমে খালি গিয়ে বসে বসে ইংলিশ কতগুলা ওই যায় আমাকে কমফোর্টেবল বানাই, তারপরে হ্যাপি থাকি। আচ্ছা, মানে আম্মু বকা দিলে তুমি রুমে গিয়ে একা একা ইংলিশ গান গাও? হ্যাঁ। আচ্ছা, তার মানে তুমি ইংলিশ গান পারো? তাহলে আজকে আমাদেরকে একটা ইংলিশ গান গেয়ে শোনাবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যখন বলবো তখন একটা গান গাবা, হ্যাঁ? আচ্ছা। ওকে, গ্রেট। ওয়েলকাম। এখন আমরা চিকেনটা দিয়ে দিব। আয়াত রান্না করতে পারো? দেখে দেখে শিখছি। দেখে দেখে শিখছো? কি কোন রান্নাটা শিখেছো? ভাত রান্না, ডিম ভাজি। তো তুমি ভাত রান্না করতে পারো? ডিম ভাজি করতে পারি, ভাত করতে পারি, Wow! আর মাছও করতে পারি। মাছও করতে পারো? হ্যাঁ। ওয়াও! আমরা এখানে দিব মধু, অ্যাপেল সিডার ভিনেগার এবং দিব সয়া সস, মাস্টার্ড এবং দিব মাস্টার্ড পেস্ট, কালো গোলমরিচের গুঁড়া, আপু, আমাদের কি এক পাশটা হয়ে এসেছে? এটা কি একটু টার্ন করে দেখবেন? না ওটা এখনো হয় নাই। আচ্ছা আচ্ছা, এখন যে সসটা আমরা তৈরি করেছি এটা কি চিকেনের উপর দিয়ে দিব? হ্যাঁ, এখন চিকেনের উপরেই দিব। আমরা এটা 3 থেকে 4 মিনিট কুক করার পরে দুইটা সাইডে আমরা সসটা দিয়ে আবার কুক করব। আচ্ছা, সসটা দিয়ে তারপরে আমরা আরো কিছুক্ষণ কুক করব। হ্যাঁ, আরও আচ্ছা। একটু করে তারপরে আমরা এটাকে নামিয়ে ফেলবো। আচ্ছা, তাহলে এর মধ্যে আমরা আয়াতের কণ্ঠে একটা গান শুনি। আয়াত কি ইংলিশ গান গাবে না বাংলা গান? ইংলিশই গাও, যেহেতু তুমি আম্মু বকা দিলে ইংলিশ গান গাও। হ্যাঁ, আর তাহলে বকা আর বেশি দিলে বাংলা গাই। ও, বকা বেশি দিলে বাংলা গান গাও আর কম দিলে ইংলিশ গান গাও। আচ্ছা, গ্রেট। এখন তুমি কোন গানটা গাবা? আচ্ছা, তুমি ডিসাইড করো। হ্যাঁ আপু, এর মধ্যে আপনি এখন সসটা দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, আমরা সসটা দিব। সসটা দেওয়ার আগে আমরা এভাবে একটু সাইড করে নিয়ে ইংলিশ এখানে অল্প একটু সরিষার তেল দিব। আচ্ছা, দিয়ে ওখানে যে আমাদের কুচানো রসুন আছে ওটা আমরা অল্প পরিমাণে দিয়ে হালকা সতে করে নিব। এমনি আপু, বাসায় কি সবসময় এরকম ওয়েস্টার্ন ডিশই তৈরি করা হয় নাকি ট্রেডিশনাল আমার রান্না বান্না? বাসায় ট্রেডিশনাল রান্না হয়, কিন্তু ওরা বেশি এগুলো পছন্দ করে। আচ্ছা হেলদি খাবার, অনেক বেশি মশলার খাবার পছন্দ করে না। আচ্ছা, যেটাকে আমরা হালকা ছতে করে নিয়ে তখন এখন আমরা সসটা দিয়ে দিব। এটা আমাদের সসটা রেডি। এখন আমরা সসটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে আয়াত, আমরা এখন
বাংলা গান শুনবো। আচ্ছা ওকে, স্টার্ট। আমি কেনই না তোমার কাছেই চলে যাই, কেন না তোমার কাছে আমি চলে যাই, সারাদিন তোমার কাছে থেকে আমি বলি তুমি কই যাও, আমি কখন তোমার কাছে আসি। এই গানটা কি তুমি নিজে বানিয়েছো? কখন বানালে গানটা? অনেকদিন আগে, মানে এই গান বানাই নাই, নর্মালি এই গানের একটা মনে পড়ছে, টুন মনে পড়ছে, টিউন মনে পড়ছে। এই জন্য ওই টুনটা দিয়ে এরকম একটা গান বানিয়েছি। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড, ভেরি ট্যালেন্টেড। তো আয়াত বড় হয়ে কি হবে? সিঙ্গার আর ডান্সার। সিঙ্গার আর ডান্সার? ওয়াও, কিন্তু সিঙ্গার আর ডান্সার? সিঙ্গার আর ডান্সার আর ফ্যাশন ডিজাইনার। ও ফ্যাশন ডিজাইনারও? আর কিছু না? এই তিনটা। তো আম্মু তো শেফ, তাহলে তুমি শেফ হবে না? কিন্তু মানে শেফও হব। শেফও হবা, তাহলে সিঙ্গার, ড্যান্সার, ফ্যাশন ডিজাইনার, শেফ, সবকিছু। হ্যাঁ। আচ্ছা, এগুলা বাদে অন্য কিছু না। এগুলো বাদে আর অন্য কিচ্ছু হবে না? না। আয়েশা বড় হয়ে কি হতে চাও? ডক্টর। দেখছো, আপু ডক্টর হতে চায়। ডক্টর হতে চাই কারণ আমার মা বাবা ফোর্স করতে থাকে ডক্টর হওয়ার জন্য, এই জন্য ডক্টর। আস্তে আস্তে ফোর্সের মধ্যে ঢুকে গেছে। তো তোমাকে ফোর্স করলো না কেন? আয়েশা আপুকে ফোর্স করলো, তোমাকে ফোর্স করলো না? আমি ছোট, আমি তো ডিসাইড করতেই পারবো আমার যেটা ইচ্ছা। আচ্ছা, ছোট ডিসাইড করতে পারবে। ছোটদের সবাই যা ইচ্ছে তাই করতে দেয়, এই না আমি ডিসাইড করছিলাম এইগুলা হয়, আমার বাবা বাপ এগুলা হওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। আচ্ছা, গ্রেট। আচ্ছা আপা, আমাদের চিকেনটা কি হয়ে গিয়েছে? আমাদের চিকেনটা আরও 4-5 মিনিট হলে হয়ে যাবে। তাহলে আপা আমাদের চিকেনটা হয়ে গিয়েছে, আমরা তাহলে এটা সার্ভ করি। যে আমাদের চিকেনটা এখন রেডি, আমরা সার্ভিং প্লেটে নামাবো। আচ্ছা, প্লেটিং করতে করতে আপুকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। যেহেতু দেখা যায় যে বাসায় আমরা যখন কিচেনে কোনো কিছু রান্না করছি, তখন আমাদের মেইন কনসার্ন থাকে হাইজিন, স্পেশালি যখন আমাদের বাসায় বাচ্চা থাকে। তো সেই ক্ষেত্রে এক্সপার্ট ডিশওয়াশ খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, বিকজ এটা এনশিওর করে যে আপনার কিচেন যেন সবসময় হাইজিনিক থাকে। হ্যাঁ, তৈরি হয়ে গেল মজার জুসি চিকেন বাইটস। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন কিভাবে চিকেন বাইটস রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। চিকেন বাইটস। প্রথমে চপিং বোর্ডে চিকেনগুলো কেটে নিন। এরপর লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সয়া সস, সরিষার তেল, মরিচের গুঁড়ো ও পাপরিকা পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। এবার ফ্রাই প্যানে বাটার দিন। এরপর ম্যারিনেট করা চিকেন দিন। এবার বাটিতে একটু মধু নিয়ে নিন। এরপর ভিনেগার, সয়া সস, সরিষা বাটা ও কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে সস তৈরি করুন। এবার ফ্রাই প্যানে আবারও সরিষার তেল দিন। এরপর রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে সস দিয়ে কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন বাইটস। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা পরবর্তী ডিশে চলে যাব। এখন আপু আমরা কি রান্না করছি? এখন আমরা একটা ড্রিঙ্কস তৈরি করব, এটা হচ্ছে সানসেট মোজিতো। আচ্ছা দর্শক, সানসেট মোহিতো তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। সানসেট মোহিতো: লেমন 2 স্লাইস, পুদিনা পাতা পরিমাণ মতো, মাল্টার জুস 3 টেবিল চামচ, আইস পরিমাণ মতো, তরমুজের জুস পরিমাণ মতো, সোডা ওয়াটার 3 টেবিল চামচ। তাহলে আমরা এখন মোহিতোটা প্রিপেয়ার করে ফেলি। ওকে, প্রথমে আমরা যেটা করব,
আমরা আগে একটা রিম তৈরি করব। আচ্ছা, প্রথমে আমরা দিব 2 স্লাইস লেমন, এরপর দিব কয়েকটা পুদিনা পাতা, তারপরে আমরা এটা দিচ্ছি আমরা মাল্টা জুস। আচ্ছা, এখন দিয়ে দিব আমরা আইসগুলোকে। এখন সানসেট মোজিতোতে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, যখন আমরা ওয়াটারমেলন জুসটা দিব ওটা পোর করাটা খুব ইম্পর্টেন্ট। তো এটা আমাদের একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে পোর করতে হবে। এটা কি আপু যে কালারটা যেন আলাদা থাকে এই জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে অনেক কেয়ারফুলি দিতে হবে যেন কালার দুটো মিক্স না হয়। আচ্ছা, যে very সূর্যের nice. যে কালারটা হয় হ্যাঁ, সানসেট যাওয়ার সময় ওটা nice, উঠে আসে। আপুর জন্ম আর বেড়ে ওঠা আসলে কোন অঞ্চলে? আমার জন্ম সাতক্ষীরা, আচ্ছা, আর বেড়ে ওঠা সাভারে, আচ্ছা, বড় হওয়ার সব কিছুই সাভারে। এখন আমরা সবশেষে দিয়ে দিলাম সোডা। সোডাটা দেওয়া হচ্ছে একটা ফিজি ভাবের জন্য, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা লেমন দিয়ে গার্নিশ করে, আচ্ছা স্ট্র, থ্যাংক ইউ, হয়ে গেল আমাদের সানসেট মোজিতো। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা মোহিত তৈরি করে দেখানোর থ্যাংক জন্য। ইউ। দর্শক, তৈরি হয়ে গেল চমৎকার এবং মজাদার একটা মোহিত। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। সানসেট মোহিতো। প্রথমে গ্লাসে লেমন নিন, এরপর পুদিনা পাতা, মাল্টার জুস, আইস, তরমুজের জুস, সোডা ওয়াটার দিয়ে ভালোভাবে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সানসেট মোহিতো। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এটা আপনাদের বাসায় তৈরি করবেন। আপু, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে উপস্থাপন করার জন্য, এবং এক্সপার্টকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, চলে এসেছি পর্বের একেবারে শেষে। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধন শিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার কিছু ডিশ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।